আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে প্রতিদিন আমরা ইফতারে একঘেয়েমি ছোলা মুড়ি এগুলো খেয়ে থাকি। আর যদি একটু অন্যরকম ভিন্নভাবে ইফতারের আয়োজন করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এতে করে আমাদের স্বাদটাও কিন্তু পরিবর্তন হবে। আর এটা খুবই সিম্পল। আজকে আমি চিড়ার ডেজার্ট করে দেখাবো। এখানে আগে থেকে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম, পরবর্তীতে দুধ দিয়ে এর মধ্যে আমি যে ফল ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলোই মিক্স করে নিচ্ছি। আর এতে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করতে হবে না। এই ফলমূলে যে ধরনের মিষ্টি আছে এতেই কিন্তু ডেজার্টটা মিষ্টি হয়ে যাবে। আর যদি আপনারা এর থেকেও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা মধু মিক্স করে নিতে পারেন, কেননা মধু আমাদের শরীরের জন্য উপকার, কিন্তু চিনি কিন্তু ক্ষতি। আর স্বাস্থ্যকর নাস্তা হিসেবে ইফতারে এই ডেজার্টটা রাখতে পারেন। এতে যেমন পেট ভরবে তেমন সুস্বাদু হবে। আর এটাতে পুষ্টিগুণে কিন্তু ভরা। সারাদিন রোজা শেষে এরকম সুস্বাদু এবং স্বাস্থ্যকর ইফতারি হলে আর কিন্তু কিছুই লাগে না। আর উপর থেকে আমি সব ফলমূল দিয়ে দেখুন পরিবেশন করে নিয়েছি, দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আর আপনারাও এরকমভাবে কিন্তু ট্রাই করে নিতে পারেন। তাছাড়া এখন মূল রেসিপিতেই চলে এসেছি। এক এক করে আমি কিন্তু সব খাবারগুলোই রেডি করে নিচ্ছি। এখানে আমি ফ্রাইড রাইস করব, তাই কিছু পরিমাণে রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমার আগে থেকেই কিন্তু রাখা ছিল মটরশুঁটি। আর আমি পুরা বছর জুড়েই কিন্তু মটরশুঁটি সংরক্ষণ করে রাখি। হালকা একটু সিদ্ধ করে বক্সে করে সারা বছর রেখে দিলে এর স্বাদ এবং টেক্সচার দুটোই কিন্তু ঠিক থাকে। এখানে আমি ডিম দিয়ে নিলাম। আর আগে থেকেই কিন্তু আমি চাউলটা এবং গাজর কুচি করে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। রাইসটা আগে থেকেই বয়েল করা ছিল। আর আপনারা চেষ্টা করবেন এখানে টমেটোটা পরে দেওয়ার জন্য, কেননা টমেটো একটু নরম, আগে থেকে দিলে এটা গলে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারাও কিন্তু ট্রাই করবেন ফ্রাইড রাইসে সয়া সসটা দেওয়ার, এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ আসবে। দেখুন আমার ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে নিব। আর আজকে বেশি আমি খাবারের আইটেম রাখবো না, একদম সিম্পল কিন্তু পরিপাটি একটা ইফতারের আয়োজন করছি। এখন আমার কিন্তু ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এখানে কিছু ভাজে পোড়ে করে নিব। আপনাদের ভাইয়া সে আবার ইফতারি মানে কিছু ভাজে পোড়ে তার লাগবেই, সেজন্য অল্প অল্প পরিমাণে কিন্তু আমি এখানে ভাজিগুলো করে নিচ্ছি। আর এখানে আমি বেগুনিগুলো দিয়ে দিলাম। বেগুনিটা হতে হতে অন্যান্য সব প্রিপারেশনও কিন্তু আমি রেডি করে রেখেছি, একে একে সবগুলোই কিন্তু ভেজে তুলে নেব। আর এখানে ধনিয়া পাতা বড়া করে নিচ্ছি। আর এই ধনিয়া পাতার বড়া কিন্তু অসম্ভব মজা। আমার কিন্তু প্রায় দিন ইফতারিতে এই ধনিয়া পাতা বড়াটা থাকে। সাথে আমি কিছু আলুর চপ করে নিলাম। আর এখানে দেখুন আগে থেকেই মাংস ম্যারিনেট করা ছিল, ওটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। আর এই মাংসর ভাজাটা কিন্তু অসম্ভব অসম্ভব মজা লাগে। আপনারাও কিন্তু এরকম করে সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন মাংসের ভাজিটা। আর এটাতে আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য, এতে করে ক্রিস্পি ভাবটা থাকে এবং খেতেও অসম্ভব মজা হয়। আর যখন এই মাংসগুলো ভাজবেন চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম দেওয়ার জন্য। এটা যদি হাই হিট ফ্লেমে দিয়ে ভাজেন তাহলে উপরের অংশটা কিন্তু পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। আর এই মাংসটা করার আগে আপনারা 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে পারেন। আর এখানে আমি খাবারগুলো পরিবেশন করে দিয়েছি। আজকে দেখুন আমার ইফতারের টেবিলটা গোছানো হয়ে গিয়েছে। আর টেবিলটা দেখতেই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। বারবার বলি খাবার আগে বা ইফতারের আগে এরকম টেবিলটা পরিবেশন করা থাকলে মনে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। শসা এবং টমেটো কুচি দিয়ে বুটটা আমি ভালোভাবে পরিবেশন করে দিয়েছি। আর বুটটা এরকমভাবে খেতেও অসম্ভব মজা লাগে। আর এখানে শরবত, এখানে বেগুনি, আলুর চপ এবং ধনিয়া পাতার বড়া। আর এখানে ছিল সেই মিক্স করা চিড়ার ডেজার্ট। এখানে ছিল ফ্রাইড রাইস,
আর চিকেন ভাজি, সাথে একটু আমি সসও নিয়ে নিয়েছি। আর আজকের এই ছিল কিন্তু আমার সিম্পল এবং মজাদার ইফতারি প্লেটার। আর এরকম করে আপনারা কিন্তু ইফতারের একটা আয়োজন করতে পারেন। প্রতিদিনের একঘেয়েমি রেসিপি থেকে এটা একদিন ট্রাই করে দেখতে পারেন। দেখুন টেবিলটাও দেখতে যেমন সুন্দর হয়েছে, আসলে আজকে মনে অনেকটা শান্তিও লেগেছে। আর এরকম প্লেটার কিন্তু মাঝে মাঝেই বানিয়ে ইফতারিতে রাখতে পারেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে, ইফতার কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আপনাদের ভাইয়া এবং আমার দুজনের প্লেট কিন্তু রেডি করে রেখেছি। এখানে ইফতারি করতে বসে গিয়েছি। আর দেখতে দেখুন অনেকটা ঝরঝরে সুন্দর হয়েছে। আর এই চিকেনটা তো অসম্ভব অসম্ভব মজার ছিল। এখন খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। তবে আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ভিডিও পেতে আমার কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। ইফতারি শেষে নামাজ শেষ করে, মাগরিবের নামাজ শেষ করে এখানে ডেজার্টটা খেতে এসেছি। আসলে সারাদিন রোজা রেখে ইফতারি করার পরে ওরকম খাবারের প্রতি কোনো রুচি থাকে না, আসলে পেটটাও ভরে গিয়েছিল। তাই এখানে নামাজ শেষ করে ডেজার্টটা খেতে চলে আসলাম। আর দেখুন দেখতে মনে হচ্ছে কতটা সুন্দর। আর এটা কিন্তু পুষ্টিগুণে ভরা। আপনারাও এরকমভাবে বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।